জমিদারমশাই, একবার তো জলের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ এই যা যা যা, বামদা ঠাকুরের জন্য জল নিয়ে যা 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 যা। তারা তারা এই তো এই তো এই তো বাবা। দেখো 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 গো জমিদার মশাই, আমি এখানে জল ঢাললাম আর সেই জল কিনা ওখানে গিয়ে জমা হয়ে মাটি শুষে নিল। বুঝেছি বুঝেছি, মায়ের ছলনা আমি ঠিক বুঝেছি গো, ঠিক বুঝেছি। পেয়েছি পেয়েছি পেয়েছি, মায়ের ছলনার সূত্র আমি পেয়ে গেছি গো। ঠাকুর, কোন রহস্যের সূত্র উদ্ধার করলেন? এই দেখো জমিদার মশাই, এখানে আমি জল ফেললাম, সেই জল কিনা ওইখানে গিয়ে জমা হলো আর মাটি কিনা শুষে নিল। আমি জল ফেলছি আর মাটি শুষছে, ফেলছি আর শুষছে। ওইখানে ওইখানে মাটির নিচে কিছু একটা আছে গো জমিদার মশাই। মাটির নিচে কি আছে ঠাকুর? কি আছে ওখানে? লগেন কাকা, সে রহস্যের উদ্ঘাটন তো তখন হবে যখন কিনা ওই মাটি খুঁড়ে দেখা হবে যে তার নিচে কি আছে গো। জমিদার মশাই, ওই স্থানে মাটি এখনই খুঁড়তে হবে গো। তোমার লোকদেরকে বলো দেখি মাটি খোঁড়ার ব্যবস্থা করতে বলো। এই এক্ষুনি ব্যবস্থা করো, মাটি খোঁড়ার ব্যবস্থা করো, যাও 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 যাও। বড়া বড়া খোঁড়ো খোঁড়ো, আহা তো দেরি করছো কেন গো, তাড়াতাড়ি করো। কি এই যে স্বয়ং মহাদেব এখানে বিরাজ করছিলেন? ও বুঝেছি 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 মা, এতক্ষণে সব আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেল গো। বুঝেছি বুঝেছি, সত্যি তো রে মা, ভৈরব কিনা এখানে বিরাজ করছেন আর তুই কিনা ওই মন্দিরে বসে থাকবি, তা কি কখনো হয়? তাই না রে বেটি? হয় না রে, হয় না আমি বুঝেছি রে মা। জমিদার মশাই, দেখো 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 গো জমিদার মশাই, এতদিন ভোলা বাবা এখানেই কিনা বিরাজ করছিলেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে বহুকাল পূর্বে কোনো এক শিব সাধক এখানে বাবার সাধনা করতেন গো। হ্যাঁ, তারপর মহাকালের নিয়মে মহাদেব চলে গেলেন মাটির গর্ভে। বহুকাল তিনি ছিলেন অভুক্ত, উপবাসী। বহুদিন তিনি পূজা পাননি, আর তাই বাবার মনক্ষুণ্ণ হয়েছিলেন। কি রে মা, তাই না রে বেটি? হ্যাঁ বামদেব ঠাকুর, জমিদার মশাই, শোনো গো, শোনো শোনো।
যুগে যুগে প্রত্যেকটি কালী মায়ের একজন করে ভৈরব থাকেন গো। মায়ের মন্দিরের কাছেই তিনি অবস্থান করেন। আর আজ এইখানে যেখান থেকে বাবার মূর্তি তোমরা উদ্ধার করলে, ঠিক সেইখানে তাকে ভৈরব রূপে স্থাপন করো গো, প্রতিষ্ঠা করো গো, প্রতিষ্ঠা করো। কিন্তু ঠাকুর, মায়ের কি হবে? মায়ের কিচ্ছু হবে না, আমি তো বলছি মায়ের কিচ্ছু হবে না। মা ঠিক পুজো নেবে, আজ থেকে মা ঠিক পুজো নেবে। তাহলে তাহলে এখানেই বাবা ভৈরবের সাথে মায়ের মন্দির গড়ে দিই ঠাকুর। তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এত অর্থ অপচয় করে কোন শালা? ওরে, এত অর্থ অপচয় করিস না রে। এই অর্থ দিয়ে বরং গরিব দুঃখীদের সাহায্য কর। হ্যাঁ, ওই যে অত বড় মায়ের মন্দির গড়েছিস, অত বড় মায়ের থান গড়েছিস, সেখানে সর্বহারাদেরকে নিয়ে বাসস্থানের ব্যবস্থা কর। তাদেরকে অন্ন দে, তাদেরকে ভাত কাপড় দে রে। ওরে শোন, মা যে কিচ্ছু চান না রে, মা যে কিচ্ছু চান না। মা শুধু চান যাতে ভৈরব ভালো থাকেন। ব্যাস ওইটুকুই। নে নে দেখি, প্রতিষ্ঠা কর, এখানে বাবাকে ভৈরব রূপে প্রতিষ্ঠা কর। কিন্তু ঠাকুর, এতে যে মা খুশি হবেন সেটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ ঠিক। আবার যদি কোনো অঘটন ঘটে, আপনি তো তারাপীঠে ফিরে যাবেন। আমাদেরকে কে বিপদ থেকে উদ্ধার করবে ঠাকুর? তুই বল মা, তুই বল। তুই খুশি হয়েছিস কিনা তুই ওদের বলে দে না মা, বলে দে। হ্যাঁ হ্যাঁ, তোর এই সন্তান তোর রাগের প্রকৃত কারণ বুঝতে পেরেছে কিনা তা তুই বলে দে ওদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোর এই যে অবুঝ সন্তানেরা আছে যারা কিনা নিত্যদিন তোর পুজো করে, যারা কিনা তোর নিত্য আরাধনা করে, তোর উপাচার করে, তাদেরকে তুই ভালো করে দে মা, ভালো করে দে না মা। তাহলেই তো হলো, তাহলেই ওরা বুঝবে যে তুই খুশি হয়েছিস। মা যদি সুস্থ হয়ে যায় তখন বিশ্বাস করবে রে মা। ভালো করে দে, প্রমাণ করে দে মা, প্রমাণ করে দে মা যে তোর এই সন্তান ভুল বলছে না মা। প্রমাণ করে দে মা, প্রমাণ করে দে মা। তারা বাবা, তুই যথার্থই বলেছিস রে। দেবাদিদেব মহাদেব নিজের স্থান পেলে, এবার আমিও খুশি মনে আমার নতুন গৃহে অধিষ্ঠান করতে পারবো। ঠাকুর মশাই, ঠাকুর, ঠাকুর, আমাদের হাত অবশ ঠিক হয়ে গেছে ঠাকুর, আমি মুখ ঠিক হয়ে গেছে। আমার এই হাতে জোর পাচ্ছি। আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি। জীবনে আর এই ভুল কখনো করবো না ঠাকুর, কখনো করবো না। বেশ 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 বেশ, মঙ্গল হবে রে তোদের, মঙ্গল হবে রে। বারবার আমার মনে হচ্ছে যে এই বিশেষ পুজোয় কোনো গোলমাল হতে চলেছে। এই পুজোর সূচনা ছোট রানী অন্নদা সুন্দরীর হাতে হতে পারে। অন্নদা দিদি, আমি বড়মাকে জিজ্ঞেস করবো গো, আমি বড়মাকে জিজ্ঞেস করবো যে কেন এমনটা হলো গো। মহাপীঠ